ওয়াহাবি, ওয়াহাবির আব্বা, ওয়াহাবির চাচা, ওয়াহাবির শালা, ওয়াহাবির দুলাভাই, ওয়াহাবির খালু, ওয়াহাবির দাদা, ওয়াহাবির শাস্তো ভাই, ওয়াহাবির বোনজামাই, দুইটা মনে করে পাবে না। আরো কিছু থাকলে কবে না, ওয়াহাবির 14 গোষ্ঠী কবে না। আমার কইলে কোনো কিছু করার নাই ভাই, তুমি কইতা তুমি সিট কেড়ে যদি মাইকো না আমার পক্ষে আর কিছু করার নেই, কারণ আমি বলতেই হবে এটা বিভাগ, এটা আমার এলেমের আমার, এটা আমার এলেমের আমার, আমার কোনো উপায় নেই। হুজুর যে যেটা করে পারতেন না, যে যেমনি চলে চলতে দেন, আমি অনেক জায়গায় বলছি মিয়া যে যেমনি যেটা করে তার কাউকে কিছু না বলা, এটাই তো মূল ফেতনা। কাউরে কিছু করতো না, যে যেমনি যেটা করে, তো যে যেমনি যেটা করলে কোরআন শরীফের আর দরকার কি, রাসূলের আর দরকার কি, কোরআন সুন্নাহর আর দরকার কি? যে যেটা করে এটাই করতে কথা বুঝেন না? কথা যে যেটা কেউ পাঞ্জাবি এমন গাও গাও করবো, কেউ উড়ে করবো, তো অসুবিধা কি? কেউ গেঞ্জি মাথা দিয়ে লাগবে, অসুবিধা কি? যে যেটা করে আমার সমস্যা, এটা বুঝি কোনো কথা হলো? যে যেটা করুক চলতে দেন, ফেতনা করেন, এটা এমনই ফেতনা। আমি এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, আমার পরিচিত সেটা আমি বললাম এভাবে সুন্নাত তরিকার বিয়া, এতে স্যুট পরা, টাই পরা, কোট পরা, এই পর হুজুর এখন এই সমস্ত বিষয় নতুন করে বলিয়া ঝামেলা করতে যাই না, যেটা চলতেছে এভাবে চলতে দেয়। পরে আমি বললাম দেখেন এটা তো অবশ্যই যুক্তিসঙ্গত কথা, যেটা আমারটা এখন ঝামেলা লাগতেছে আপনার কাছে, মেহরবানি করে বিয়েটা আপনি পড়াইলেই ভালো হয়। আমি আলহামদুলিল্লাহ ভাত খাইছি, ভাতের বুঝ হয়ে গেছে আমার, হ্যাঁ আমি ওষুধ খানা খাই লাগছি, আল্লাহ দয়া করছে আমি ভাত খেয়ে এবার আমার খানার বুঝ হয়েছে ভাই, আমার কোনো আপত্তি নেই, আমি কোনো ঝামেলা করতে চাই না, আমি চলে যাই। আমি কম আমরা কি এটা পারি আমি কোন দিকে বললেন কি বিষয়ের উপরে আপনি চিনছেন না মানুষ, হ্যাঁ আমি সব জায়গায় চালাকি সব জায়গায় মাত বই করতে নাই, তাহলে সে কিছুই জানে না, তুমি মূর্খ। এটা তুমি বলতেছো যেটা চলতেছে এটা চলতে দেন, এটাই ঠিক নাকি কোরআন সুন্নাহ পেশ করা এটা সঠিক, এই জন্য এটা জরুরি বিষয়। আমরা উলামায়ে দেওবন্দ আমাদের ইলমের আমানত মনে করি, আমাদের পূর্বপুরুষরাও অসংখ্য মানুষের যতজন যতভাবে বিরোধিতা করছে, আমাদের আসলাফ ও আকাবির কোনদিন পরোয়া করে নাই, নতুন আমাদের বর্তমান ওলামা ওনারাও পরোয়া করে না। আগামীতেও আমাদের সন্তানরা ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমরা বলেই যাব, বলেই যাব, বলেই যাব। ঘরের শত্রু যদি, ঘরের কেউ যদি দুশ্মনী করে, ইসলাম বিরোধী করে, আমরা তার বিরুদ্ধে বলি, বাইরের কেউ করলো তার বিরুদ্ধে। এই জন্য আমরা কাউকে উলামায়ে দেওবন্দ কোন ভ্রান্ত, কোন গোমরাহকে ছাড়ে না। এটা উলামায়ে দেওবন্দের আজীবনের রক্তে মেশা বৈশিষ্ট্য। এই জন্য আমরা সাত নামের ওই ভণ্ডকে ছাড়ি নাই। আমরা সে আমাদের কওমি মাদ্রাসার লেবাস ধরে, দেওবন্দি পোশাকের লেবাস ধরে, দেওবন্দি ধারার মধ্যে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য গোমরাহ, এই গোমরাহ ব্যক্তিটা সাত নামের দিল্লি, এই গোমরাহ ভ্রান্ত ব্যক্তিটা তার কিছু অনুসারী দিয়ে উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, আলেমদের থেকে উম্মতকে বিচ্যুত করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দের ইলমের আমানত এটা, ঐতিহ্য এটা, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদের সাথে বলেই যাচ্ছি, বলেই যাব ইনশাআল্লাহ। আমরা বলবো সাত ভণ্ড, সাত ভণ্ড সে উম্মতকে ধোঁকা দিচ্ছে, জাতিকে ধোঁকা দিচ্ছে। অতএব এটা আমাদের আমানত, আমরা এছাড়া আমাদের কোনো বিকল্প সুযোগ নেই। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহানাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। রাসূল তিনটা দায়িত্ব দিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, কোরআন সুন্নাহ এই ইলমের জিম্মাদারি তিনটা নবী বলে গেছেন। এক নাম্বার গালিন মানে সীমা লঙ্ঘনকারীরা, ইসলামের মধ্যে যে কোনো বিচ্যুতি করে
আল্লাহ তাআলা নবী বলছেন প্রত্যেক যুগের উলামায়ে কেরাম এই সীমা লঙ্ঘনকারীদের দ্বীনের মধ্যে যত তাহরিফ, যত বিচ্যুতি, গুমরাহি কথাবার্তা তা দূর করবে, উম্মতকে সতর্ক করবে। 2 নাম্বার, ওয়ান্তিহালাল মুবতিলিন, যত বাতিল যখনই যত চক্রান্ত করবে, এই বাতিলের চক্রান্ত উম্মতের কাছে তুলে ধরবে, ধরায় দিবে। এটা উলামায়ে কেরামের দায়িত্ব। ওয়া তা'তিলাল জাহিলিন, অজ্ঞ মূর্খদের ভুল ব্যাখ্যা উম্মতকে সচেতন করে দিবে। এই ভুল ব্যাখ্যার বিরুদ্ধে এটা উলামায়ে কেরামের দায়িত্ব। নিশ্চয়ই আমার নামাজ দায়িত্ব, আমার সমস্ত ইবাদত, আমার জীবন, আমার মরণ শুধুই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। লিল্লাহ, কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নিজে বলছে তোমাদের সামর্থ্যবানদের উপরে আল্লাহর ঘরের হজ আল্লাহর জন্য খরচ করা হলো। এই আল্লাহর জন্য। কার জন্য? ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। নবীজি বলছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, যে আল্লাহর জন্য কারো বিরোধিতা করলো, যে আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো, যে আল্লাহর জন্য কাউকে কিছু দিল না গুনাহের কাজে, যে আমার আল্লাহ নারাজ হবে, আমি এই গুনাহের কাজে তোমাকে দেব না। আল্লাহ রাসূল বলেন এই যে আল্লাহর জন্য করলো, লিল্লাহ 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 4 বার বলছেন ওই শব্দটা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। আল্লাহর জন্য। লিল্লাহ মানে কি? ওই যে লিল্লাহ বলছেন কোন এই শব্দটা কি? লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য করলো ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল। ঈমান পূর্ণ হলো, তার ঈমান পূর্ণ হলো। অতএব এটা জরুরি বিষয়। তাই আমি আপনাদের সামনে যে প্রসঙ্গটা প্রথম শুরু করেছিলাম কি ছিল, যা যে পরিচিতি অপরিচিতি, অনেক মানুষ চিনা অচেনা, এটা কোনো বিষয় না। এটা কি মূল বিষয় না। মূল বিষয় কি? আল্লাহ গ্রহণ করা, আল্লাহর কাছে কি হওয়া বলেন না, কবুল হওয়া। আল্লাহর কাছে কি হওয়া বলেন। আর আল্লাহর কাছে কোন আমল কবুল হওয়ার জন্য কয়টি জিনিস জরুরি? 2টি। 1 নাম্বার কোরআন সুন্নাহর আলোকে কি হওয়া? বিশুদ্ধ হওয়া। 2 নাম্বার আল্লাহর সন্তুষ্টির জন্য। ফালিয়ামাল আমালান সালিহা, এক আয়াতে আল্লাহ এটা বলে দিয়েছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আখিরাতে যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ চাও, জান্নাত চাও, তোমাদের 2টা জিনিস খেয়াল রাখতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, তার প্রতিটি আমল যেন হয় বিশুদ্ধ আমল। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, মিশানো যাবে না, শুধুই আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ বলেন এই 2 জিনিস ঠিক করে আইবা। 1 বিশুদ্ধ আমল, 2 আমি আল্লাহর জন্যই শুধু আমল। তাহলে আমি আল্লাহ আমার দিদার জান্নাতে তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব, আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব, তুমি আমাকে দেখবা। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ কোরআনে বলছে বান্দা 2 চোখে আমি আল্লাহকে সচক্ষে দেখব। আল্লাহকে দেখব। এই জন্য আমরা আমাদের আমল দেখেন, আমাদের কওমি উলামায়ে কেরাম, আপনাদেরকে বুঝার জন্য বলি বাবা, ধরার জন্য না। আমাদের এই কওমি মাদ্রাসার আলিমরা যুগ যুগ ধরে আমাদের এটা নীতি, আমরা কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমরা দিবানিশি বলি। আমাদের পূর্বপুরুষরাও বলেছেন, আমাদের আগে আমরাও বলি। আমরা বিশ্বাস করি যে কোরআন সুন্নাহর খেলাফ কোন কাজ আখিরাতে কাঙ্ক্ষিত কোন ফলাফল আনবে না। ফলাফল আনবে না, যত সুন্দরে লাগবে। এর মানুষের দুনিয়া বেড়ে যাবে, মানুষের কান্দা বইলে গেল, শিক্ষা বলেন না, মানুষের শিক্ষাটা মাথাল দিয়ে গেছে বা রাস্তাল দিয়ে গেছে না, শিক্ষা দিল মানুষ বইলে গেল না। কোরআন সুন্নাহ মতো, কোরআন সুন্নাহ মতো হইতে হবে।
বলি। এই জন্য আমরা অসংখ্য বিষয়ের ক্ষেত্রে আমরা এটা বলি যে এটা শিরক। আমরা অনেক আমলের ব্যাপারে বলি যে এটা বিদআত, আর তখনই আমরা গালি শুনতে হয়। কিন্তু আমাদেরও সিদ্ধান্ত এটা, আমার কিছু করার নাই। আপনি আমাদের গাইলাম বলে কন্যা, কিন্তু আমাকে তো বলতেই হবে। এটা আমাদের ইলমের জিম্মাদারি, এটা আমাদের ইলমের আমানত। কিছুই করার নাই আমাদের। বিশ্বাস করেন আসলেই কোনো উপায় নেই, আসলেই কোনো উপায় নেই। যেটা সুন্নাত না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, যেটা সাহাবায়ে কেরামের তরিকা না, আমরা এটা বিদআত বলেই যাব। আপনি আমার কি কইছেন গালি দিয়া, এটা আমার শোনার দরকার। আপনি কোন আমার ওয়াহাবি, ওয়াহাবির আব্বা, ওয়াহাবির চাচা, ওয়াহাবির শালা, ওয়াহাবির দুলাভাই, ওয়াহাবির খালু, ওয়াহাবির দাদা, ওয়াহাবির শাস্তো ভাই, ওয়াহাবির বোনজামাই, বুঝিলাম না এটা কথা। আরো কিছু থাকলে কবে ওয়াহাবি 14 গোষ্ঠী কবে না। আমার কইলে কোনো কিছু করার নাই ভাই। তুমি কইতার, তুমি সিট কেড়ে যদি মাইকো না আমার পক্ষে আর কিছু করার নেই, কারণ আমি বলতেই হবে এটা বিভাগ। এটা আমার ইলমের আমানত, এটা আমার ইলমের আমানত। আমার কোনো উপায় নেই। হুজুর যে যেটা করে মারতেন না, যে যেমনি চলে চলতে দেন। আমি অনেক জায়গায় বলছি, মিয়া যে যেমনি যেটা করে তার কাউকে কিছু না বলা, এটাই তো মূল ফেতনা। ও কথা ওই কিছু করতো না, যে যেমনি যেটা করে। তো যে যেমনি যেটা করলে কোরআন শরীফের আর দরকার কি, রাসূলের আর দরকার কি, কোরআন সুন্নাহর আর দরকার কি? যে যেটা করে এটাই করতে কথা বলতে নেই। কথা যে যেটা কেউ পাঞ্জাবি এমন গাও করবো, কেউ উড়ে করবো, তো অসুবিধা কি? কেউ গেঞ্জি মাথা দিয়ে লাগবে, অসুবিধা কি? যে যেটা করে আমার সমস্যা, এটা বুঝি কোনো কথা হলো? যে যেটা করুক চলতে দেন, ফেতনা করি না, এমনই ফেতনা। আমি এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, আমার পরিচিত সেটা আমি বললাম এভাবে সুন্নাত তরিকার বিয়া, এতে স্যুট পরা, টাই পরা, কোট পরা, এই পর হুজুর এখন এই সমস্ত বিষয় নতুন করে বলিয়া ঝামেলা করতে যাই না, যেটা চলতেছে এভাবে চলতে দেয়। পরে আমি বললাম দেখেন এটা তো অবশ্যই যুক্তিসঙ্গত কথা, যেটা আমারটা এখন ঝামেলা লাগতেছে আপনার কাছে, মেহরবানি করে দিয়ে কাম নিয়ে পড়াইলি ভালো হয়। আমি আলহামদুলিল্লাহ ভাত খাইছি, ভাতের বুঝ হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি ওই খানা খাই লাগছি, আল্লাহ দয়া করছে আমি ভাত খেয়ে গেছি। এবার আমার খানার বুঝ হয়েছে ভাই, আমার কোনো আপত্তি নেই, আমি কোনো ঝামেলা করতে চাই না, আমি চলে যাই। আমি কম আমরা কি এটা পারি না, আমি পন্ডিতি বললেন কি বিষয়ের উপরে আমি চিনছেন না মানুষ। হ্যাঁ, আমি সব জায়গায় চালাকি সব জায়গায় মাত বই করতে লাগছে, তাহলে সে কিছুই জানে না। তুমি মূর্খ বেটা, তুমি বলতেছো যেটা চলতেছে এটা চলতে দেন, এটাই ঠিক নাকি কোরআন সুন্নাহ পেশ করা এটা সঠিক? এই জন্য এটা জরুরি বিষয়। আমরা উলামায়ে দেওবন্দ আমাদের ইলমের আমানত মনে করি। আমাদের পূর্বপুরুষরাও অসংখ্য মানুষের যতজন যতভাবে বিরোধিতা করছে, আমাদের আসলাফ ও আকাবির কোনদিন পরোয়া করে নাই। নতুন আমাদের বর্তমান ওলামা, ওনারাও পরোয়া করে না। আগামীতেও আমাদের সন্তানরা ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমরা বলেই যাব, বলেই যাব, বলেই যাব। ঘরের শত্রু যদি, ঘরের কেউ যদি দুশ্মনী করে, ইসলাম বিরোধী করে, আমরা তার বিরুদ্ধে বলি, বাইরের কেউ করলেও তার বিরুদ্ধে বলি। এই জন্য আমরা কাউকে উলামায়ে দেওবন্দ কোন ভ্রান্ত, কোন গোমরাহকে ছাড়ে না। এটা উলামায়ে দেওবন্দের আজীবনের রক্তে মেশা বৈশিষ্ট্য। এই জন্য আমরা সাত নামের ওই ভণ্ডকে ছাড়ি নাই। আমরা সে আমাদের কওমি মাদ্রাসার লেবাস ধরে, দেওবন্দি পোশাকের লেবাস ধরে, দেওবন্দি ধারার মধ্যে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য গোমরাহ, এই গোমরাহ ব্যক্তিটা সাত নামের দিল্লি, এই গোমরাহ ভ্রান্ত ব্যক্তিটা তার কিছু অনুসারী দিয়ে উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, আলেমদের থেকে উম্মতকে বিচ্যুত করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দের ইলমের আমানত এটা, ঐতিহ্য
আমরা তার বিরুদ্ধে প্রতিবাদের সাথে বলেই যাচ্ছি, বলেই যাব ইনশাআল্লাহ। আমরা বলবই সাত ভণ্ড, সাত ভণ্ড। সে উম্মতকে ধোঁকা দিচ্ছে, জাতিকে ধোঁকা দিচ্ছে। অতএব এটা আমাদের আমানত। আমরা এছাড়া আমাদের কোনো বিকল্প সুযোগ নাই। ينفون عنه تحريف الغالين وامتحان المبطلين وتأويل الجاهلين। রাসূল তিনটা দায়িত্ব দিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। কোরআন সুন্নাহ এই ইলমের জিম্মাদারি তিনটা নবী বলে গেছেন। এক নাম্বার গালিন মানে সীমা লঙ্ঘনকারীরা ইসলামের মধ্যে যে কোনো বিচ্যুতি করবে, আল্লাহ তাআলা নবী বলছেন প্রত্যেক যুগের উলামায়ে কেরাম এই সীমা লঙ্ঘনকারীদের দ্বীনের মধ্যে যত তাহরিফ, যত বিচ্যুতি, গুমরাহি কথাবার্তা তা দূর করবে, উম্মতকে সতর্ক করবে। দুই নাম্বার ওয়ান্তিহাল আল মুবতিলিন, যত বাতিল যখনই যত চক্রান্ত করবে, এই বাতিলের চক্রান্ত উম্মতের কাছে তুলে ধরবে, ধরায় দিবে। এটা উলামায়ে কেরামের দায়িত্ব। ওয়া তা'তিল আল জাহিলিন, অজ্ঞ মূর্খদের ভুল ব্যাখ্যা উম্মতকে সচেতন করে দিবে। এই ভুল ব্যাখ্যার বিরুদ্ধে এটা উলামায়ে কেরামের দায়িত্ব, এটা দায়িত্ব। আবার একজন বলল যে হুজুর জুমার খুতবা, আপনার মুসল্লিরা বোঝে না, এই জন্য জুমার নামাজের খুতবাটা পুরাটা বাংলায় করা উচিত। অনেক পণ্ডিতরা চালুও করছে অনেক জায়গায়, পুরা খুতবা বাংলা বাংলা বলে। অর্থাৎ ওই যে দাঁড়াইয়ে যে দুটা খুতবা করে, এইটাই বাংলা করতে হবে, এটা বোঝে না। তা আমি বললাম যে এটা কি ইনসাফের কথা বলুন, যে বাংলা আরবিটা বোঝে না, এই জন্য বাংলায় খুতবা করতে হবে। কেন? কারণ আপনি এর উল্টোটা প্রচার করেন, আপনি যেটা উল্টা করলেন এটা না, বরং উম্মত যেন খুতবা শুনতে তার আরবি লাগেই, তাহলে উম্মতের প্রতিটা মুসলমানকে আরবি শিখার প্রতি আরো আগের চাইতে 100 গুণ বেশি উৎসাহিত করেন। কথা বুঝেন না? এটা আমরা করেননি, আমি এমনি এমনি না করেন, এমনি করেন। এইটা বুঝে না দেখে বাংলা করতে কি লেখা না, বাংলা করবো কি লেখা, তুই আরবি শিখবি বেটা, আরবি শিখবে বেটা। কানাডা যাইতে কানাডার ভাষা শিখা যা, চায়না গেলে চায়নার ভাষা শিখতে পারে, জাপানি ভাষা প্রশিক্ষণ বাংলাদেশে সেন্টার আছে, চাইনিজ ভাষা শিক্ষার বাংলাদেশে সেন্টার আছে, কানাডার ভাষা শিক্ষার সেন্টার আছে, ইংরেজি স্পোকেনের শিক্ষার ট্রেনিং এর সেন্টার আছে, আইএলটিএস সব কিছু। ইউরোপের ইংরেজি শিখবার জন্য, ব্রিটিশ উচ্চারণ ইংলিশ শিখার জন্য হাজার হাজার প্রতিষ্ঠান আছে। তাহলে দুনিয়ার প্রয়োজনে, চাকরির জন্য, টাকা রোজগারের জন্য যদি ভিন্ন ভাষা শিখা যায়, আসমানের জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য, পরকালের মুক্তির জন্য আরবি ভাষা শিখবা না কেন? বলে কেন শিখবা না? তুমি বুঝো না, তুমি না বুঝতে শিখো, না বুঝতে শিখো, তুমি অসুবিধা নেই। এই জন্য দয়া করে কথাটা লম্বা করলাম, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই। আপনারা মেহেরবানি করে সুন্নাতের উপরে, কোরআনের উপরে, আল্লাহ দ্বীনের উপরে, উলামায়ে কেরামের সুস্পষ্ট সঠিক দিক নির্দেশনার উপরেই চলবেন, থাকবেন। বলেন ইনশাআল্লাহ। বিদআতকে ঘৃণা করবেন, সুন্নাতকে আঁকড়ায় ধরবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা সুন্নাতকে উম্মতের কাছে পেশ করি এবং আলহামদুলিল্লাহ আমরা সুন্নাতের উলামায়ে কেরাম কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে সুন্নাতকে আঁকড়ায় ধরে বলে। আশ্চর্যকর, এমন থাকলে কি নবীর প্রেম না, তোমার এইটা কোন ধরনের কথা? বাদ খাইলে কি ব্যাগ ধরে না, যেটা কত হইলে বাদ খাইলে কিনে ব্যাগ করতে লাগে, এমন করে নবী বলে প্রেম না। নবী একেবারে স্পষ্ট করে দিচ্ছে। কিছু এই ষড়যন্ত্রকারীরা, ছদ্মবেশীরা আজকে উম্মতকে বুঝাইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, নবীর ভালোবাসা অনুসরণ কোনো মুখ্য বিষয় না। তুমি সারাদিন কইবা নবীরে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এটা মুখে যত উচ্চারণ করবা, এবার চেহারায়, সুরতে, চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, লেনদেনে, ঘরে, পরিবারে, স্ত্রী সন্তানের জীবনে রাসূলুল্লাহ সুন্নাতের কোন নমুনা না থাকলেও তুমি মুখে বললেই হবে নবীকে ভালোবাসো না। আল্লাহর কসম আমরা এটা বিশ্বাস করি না। এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া অনুসরণবিহীন নবীজির ভালোবাসা হয় না। কি বিহীন?
বলেন না কি বিহীন? অনুসরণবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হতে পারে। ভালোবাসা এবং অনুসরণ এক সূত্রে গাঁথা। এই কাগজের এই পিঠ ফোর কালার এত কিছু নাম লেখা, এই পিঠেতে কিচ্ছু নেই, এটা হারাই যাবে। আর এই পিঠ রাখতে হলে এটা থাকতে হবে না, তো তাহলে যেটা আমি সরাবেন কিভাবে? লেখা না থাকলে এটা সরাবেন কিভাবে? তাহলে এই পিঠ আর ওই পিঠ যেমন বাধ্যতামূলক, আল্লাহ কসম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর ভালোবাসা এই পিঠ ও পিঠ বাধ্যতামূলক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই আমার একটা প্রসঙ্গ হলো। আর একটা প্রসঙ্গ, আর অল্প একটু কথা বললেই আমি আমার কথা শেষ করব। কোরআনুল কারীমের যে আয়াতটা আমি পড়ছি, এবার এইটার উপরে একটু কথা বলি। কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা, সূরা বনী ইসরাঈল, 15 নম্বর পারা, 17 নম্বর সূরা। এই সূরার প্রথম আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এই আয়াতটা আপনারাও অনেকেই ছোটবেলা থেকে হুজুরদের ওয়াজ, মসজিদের জুমার বয়ান ইত্যাদি যারা নিয়মিত শুনে, কমপক্ষে কিছুটা শুনে, তাদের কাছে এই আয়াতটি পরিচিত আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। অর্থ হলো এই আয়াতটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঐতিহাসিক মর্যাদাপূর্ণ একটি বিশেষ ঘটনা, সেটা হলো মেরাজ। এই মেরাজের ঘটনার উপরে দলিল দিতে গিয়ে কোরআনের এই আয়াতটিকে উল্লেখ করা হয়। তাই এইখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের প্রথম স্তর নবীজির এটা এখানে উল্লেখ করছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরশে আজিম পর্যন্ত মেহমান হয়ে মেরাজে গিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরা জানি কিনা সবাই? এই ঘটনাটা দুইটা স্তর, দুইটা ভাগ। প্রথমটা মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছ থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেটা এখন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা। ওই মসজিদে আকসা পর্যন্ত এই প্রথম সফর, জমিন থেকে জমিন, অর্থাৎ কাবাগর থেকে শুরু হয়েছে, ওই মসজিদে আকসায় গিয়ে শেষ হয়েছে। এইটা হলো জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এইটা একটা অংশ। এটাকে ইসলামের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় ইসরা। আসরা এখানে আছে। আর এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে আকসা থেকে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। সেখানে আল্লাহ তাআলার কথা হয়েছে, নবীজি সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন, আবার তিনি ফিরে মক্কার জমিনে আসছেন। লম্বা ঘটনা তো আপনারা শুনবেন বা শুনেছেন। আমি শুধু ছোট্ট দুইটা কথা বলার জন্য। মেরাজের বিষয়ে আলহামদুলিল্লাহ ব্যাপক আলোচনা হয়, ওলামায়ে কেরাম আলোচনা করেন, মসজিদগুলো তো ব্যাপকভাবে আলোচনা হয়। এই জন্য একেবারে বাইসিরিয়াল ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য। আমার মূল উদ্দেশ্য শুধু মেরাজের দুইটা কথা বলা আপনাদের। এই দুইটা কথা বললেই আমার কথা শেষ। একটা ছোট্ট কথা মনে রাখবেন, মেরাজ ঠিক কোন রাতে হয়েছে এইটারে একেবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর, বিএস, সিএস, আরএস লইয়া মিলে দিন, এটা এত জরুরি বিষয়। জরুরি বিষয় হলো এই কথার ইয়াকিন নেওয়া যে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকাট্য হাদিস দ্বারা, মুতাওয়াতির হাদিস দ্বারা এবং কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। অতএব এটা নিশ্চিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। কিন্তু ঠিক এই রাতে এখানে একবারে দাগ নম্বর মিলানো এতটা বাধ্যতামূলক জরুরি না। কথা বুঝছেন কিনা? তাহলে মেরাজ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ তাআলার সান্নিধ্যে তিনি গেছেন, এই কথাটা বুঝা, এই কথার ইয়াকিন রাখা
অকাট্য ভাবে, এটা আমাদের জন্য বাধ্যতা নয়। এটা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এজন্য অস্বীকারী বেঈমান। মেরাজকে অস্বীকারী কি? অকাট্য মুতাওয়াতির হাদিসকে অস্বীকারী ঈমান থাকে না। এই জন্য মেরাজকে ইয়াকিন রাখা, বিশ্বাস করা, এটা আমাদের জন্য জরুরি। এখন এখান থেকে আমি সবক নেওয়া, এটা হলো আমার বিষয়। নবীজির জীবন থেকে আমাদের জন্য মূল বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত আলোচনা দ্বারা আমাদের উদ্দেশ্য, আল্লাহ তাআলা চেয়েছেন বান্দা উসওয়াতুল হাসানা, এখান থেকে তোমরা আদর্শ নাও, এখান থেকে জীবনের পথেও নাও, তোমাদের জীবন চলার জন্য দিক নির্দেশনা নাও। এটা হলো আমাদের মূল বিষয়, এটা হলো আমাদের মূল বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা নড়াচড়া আমাদের জন্য সবক। সবক কিনা বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম গ্লাসে যখন পানি পান করতেন, তো 3 ঢোকে মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। প্রতিটা নিঃশ্বাস তিনি এই গ্লাসের ভিতরে ফেলতেন না, বাইরে নিঃশ্বাস করতেন। লা ইয়াতানাফাসু ফি ইনা, নবীজি পাত্রে গ্লাসে নিঃশ্বাস ফেলতেন। আচ্ছা, তাহলে এখন আমি কি বুঝলাম? আমি বুঝলাম এটা যে নিঃশ্বাসটা আমি কেমনে ফেলবো, এইটা পর্যন্ত আমার রাসূলের সুন্নাত। এখানে পর্যন্ত আমার নবীর অনুসরণ আমার জন্য সুন্নাত, আমার জন্য দরকার। এই জন্য এই ছোট্ট বিষয়, একেবারে নিঃশ্বাসটা পর্যন্ত জীবনের সবকিছু থেকে আল্লাহ নবী থেকে নিদর্শন নেওয়া, দিক নির্দেশনা নেওয়া, এটা আমাদের কাজ। তাহলে এই মেরাজের এই ঘটনা, আমি তো এক কথা বললাম, ছোট্ট কথা, আপনারা শুনছেন, আপনারা জানেনও, আমাদের জন্য শিক্ষা কি, আমরা কি নিলাম? অনেক কথা। আমি শুধু মোটা দাগের 2টা কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রেক্ষাপটে মেরাজে দিয়েছেন, ওই কথাটা বুঝুন। বুঝাটা হলো এই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহ ওনাকে মেরাজে দিলেন, এত মর্যাদা কেন দিলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, এই সেদিন থেকে বিরোধিতা শুরু হয়েছে। প্রথম দিনেই কি করছে? বিরোধিতা করছে। আবু লাহাব নবীজিকে মন্দ বলছে, এই বিরোধিতার সূচনাকারী। এরপরে একটানা 10 বছর, 40 থেকে 50, নবীজির এই 10টি বছর মক্কার জমিনে দিবানিশি কালেমার দাওয়াত দিয়েছেন। আর এই মক্কার কুরাইশরা, কাফেররা প্রতিনিয়ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে করছেন, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ওনাকে অকথ্য গালিগালাজ, শারীরিক নির্যাতন, ওনার সাহাবীদের উপর জুলুম নির্যাতন, প্রতি কদম কদম বাধাগ্রস্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য থামেন নাই। তিনি তার মিশন, আমি সংক্ষেপে বলতেছি, কাজ করে গেছেন। 10ম বছর আইসা, নবুয়তের 10তম বছর, মানে নবীজির বয়স তখন 50। 40 বছর বয়সে শুরু করবে, তো 10 বছর পরে কত? কথা বলেন। এই 50তম বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন আপনজন ইন্তেকাল করলেন। একজন হলো চাচা আবু তালেব, আরেকজন হলো নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার কুরাইশ কাফেরদের জুলুম, নির্যাতন, অত্যাচার আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11তম বছর, নবীজির বয়স তখন 51। এই 11তম বছরের শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ, এই তায়েফে গেছেন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফে গেছেন কালেমার দাওয়াত দিতে। এখানে বেশি কষ্ট হচ্ছে, বেশি বিরোধিতা করতেছে, এই জন্য ভাবলেন তায়েফে গিয়ে দেখি। তায়েফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু বিনিময়ে একটি লোক তায়েফের কালেমা গ্রহণ করেন, বরং প্রত্যেকে দূর দূর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিতেন। শেষ পর্যন্ত তায়েফের সর্দাররা তাদের বাচ্চা কাচ্চাদেরকে লাগায় দিছে। নাউযুবিল্লাহ, লোকটা পাগল, যত পারো পাথর মেরে তারা আমাদের তায়েফের সীমানা থেকে বের করে। ছেলেরা অজরে পাথর মারছে,
পাথর মারতে মারতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তায়েফের ময়দান থেকে বের হয়ে গেছেন। তায়েফের সীমানা থেকে যখন বের হয়েছে, এত বেশি পাথরের আঘাত, আল্লাহ কসমবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র জুতা মুবারক এবং পায়ের তালু রক্তে জমাট বাইদা এভাবে আটকায় গেছে যে আমি জুতা খুলতে পারতেছি না। হযরত যায়েদ বলেন, আমি আমার শরীরের মধ্যে নবীকে জড়ায়া ধইরা নবীজির রক্ত মুবারক আমার গায়ে মারতে লাগলাম, আর আমি চোখের পানি ফেলতেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, ওই জাতি কি হবে যে জাতি তাদের নবীকে এইভাবে রক্ত ঝরিয়েছে, এইভাবে রক্ত ঝরিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানা থেকে বের হয়ে নাখলা একটি জায়গায় একটি খেজুর এবং আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছে। এইখানে আশ্রয় নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্ত মাখাই দেহ নিয়ে বসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি গভীরে ওই দিন এই রক্তাক্ত দেহ শরীর নিয়ে রাত্রিবেলা খুব কাঁদছেন। নবীজি কিতাবের মধ্যে আছে, কাঁদতে কাঁদতে নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, লম্বা একটা দোয়া করছেন, অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাবে। এই দোয়ার মধ্যে একটা কথা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে মনের আবেগে আল্লাহ পাককে বললেন, বিলা মান তাকিন্নি, আয় মাওলা, কার কাছে আমাকে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন? এ কেমন উম্মতের কাছে পাঠাইলেন যে তাদের নবীকে এইভাবে পাথর মারে? আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম আর তারা আবার এইভাবে পাথর মারলো, এইভাবে পাথর মারলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাওলা, আমার কি কোনো অপরিচিত লোকদের কাছে পাঠাইলেন, আমার উম্মতের কাছে নাকি অন্যের কাছে পাঠাইলেন? আবার বললেন, মাওলা, আমার কি কোনো দুশমনের কাছে পাঠাইলেন যাদের উপরে আমার কোনো ক্ষমতাই কার্যকর হলো না, আমার কোনো কথাই প্রভাব ফেললো না? এর অনেক কথা বলছেন নবীজি, লম্বা মনের আবেগ এগুলো বলছে। মজার একটা কথা শুনেন, আমার এটা বলার উদ্দেশ্য হলো শিক্ষণীয় একটা বিষয় আমাদের জন্য, যে এই কথাগুলো বলে, ওই যে আমি একটা কথা বলছি যে আমরা বলেই যাব, আল্লাহর কথা বলেই যাব, আমরা বিদআতের বিরুদ্ধে বলেই যাব, আমরা গোমরাহির বিরুদ্ধে বলেই যাব, এই যে একটা কথা আছে, এইখানে নবীজি একটা কথা বলছে রাত্রি গভীরে, মাওলা, আমি আপনার কাছে আমার মনের আবেগে এগুলো বললাম, তবে আমার একটা কথা মাওলা, আপনার কাছে আমি শুধু এতটুকু আবদার করি, ইনলাম তাকুন আলাইয়া গাযাবুন ফালা উবালি। এই কথাটা নবী বলছে, আয় মাওলা, শুধু এতটুকু বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই, আপনি আমার উপরে রাগ করেন নাই। যদি বলেন আপনি নারাজ না, ফালা উবালি, অতএব আমি আর কোনো কিছুতে পরোয়া করি না। আল্লাহু আকবার। এবার আমার পক্ষে কে বিপক্ষে কে, গ্রহণ করলো কয়জন, বিরোধিতা করলো কয়জন, পাথর মারলো কয়জন, আদর করলো কয়জন, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি অসন্তুষ্ট কিনা। যদি বলেন আপনি অসন্তুষ্ট না, ফালা উবালি, আমি আর কোনো পরোয়া করি না। আপনি খুশি চলবে, আপনি রাজি থাকলেই চলবে, আপনি খুশি হলেই চলবে, আর কিছু লাগবে না। এই বন্ধু, এই কথাটা জরুরি। এজন্য এক মুমিনের জীবনের বড় স্বপ্ন, মানুষে কি করব, লোকে কি বলবে। হ্যাঁ, এই মুক্তি অনেক আলেম আছেন, অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, আগামী দিনের নওজোয়ান আমাদের কালে বেলেন, তোমরাও আছো। তোমাদের কাছে অনুরোধ বন্ধু, কোনোভাবে অন্যায়ের সাথে, জুলুমের সাথে, বাতিলের সাথে, গোমরা কোন ফেরকার সাথে, বিদআতের সাথে, কুসংস্কারের সাথে কোনোভাবে ইমানদারের আপোষ হইতে পারে না। কোন আপোষ হবে না, কোন আপোষ হবে না, কোন আপোষ হবে না। পৃথিবীতে আমি আর তুমি না থাকলেও ইসলামের কাজ চলবে, কিন্তু আমি যদি আমার আখিরাত বরবাদ করে দেই, তাহলে আমার আখিরাত বরবাদ, আখিরাত বরবাদ করা যাবে না, আখিরাত নষ্ট করা যাবে না, পরকাল নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। এজন্য বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে এবার আসলেন রক্ত মাখা দেহ নিয়ে। এই তখন মক্কার কুরাইশরা এত বেশি বিদ্রুপ করছে নবীজিকে তায়েফের ঘটনার পরে, যে মুহাম্মদ, আহারে মুহাম্মদ,
আজকে 10-11 বছর ধরে তোমাকে শুনতেছি তোমার আল্লাহ তোমারে মহব্বত করে, ভালোবাসে, সম্মান দিবে, ইজ্জত দিবে, কত কিছুই তো বললাম কইলা, কিন্তু কই কোন ইজ্জতের কোন নামগন্ধ আছে? আমরাও তোমারে বেইজ্জতি করলাম, আমাদের এলাকা থেকে তুমি চলে গেলে তাই শেষ পর্যন্ত ছোট বাচ্চাগুলো পর্যন্ত, এত ছোট ছোট বাচ্চা পর্যন্ত পাথর মাইরা তোমারে তারা দিল, তো তোমার সম্মান কই, তোমার ইজ্জত কোথায়? তোমার আল্লাহ তোমারে কি দিল? কিছু তো দেখলাম না। এইভাবে ব্যঙ্গ, বিদ্রুপ, টিটকারি, মস্কারি যখন করতে লাগছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে আসার পরে তখন মহান আল্লাহ পাকের আরশে আজিম নড়ে উঠছে, আর আরশের মালিক আল্লাহ বলছে, জিবরাইল যাও, যাও জিবরাইল, আমার বন্ধুরা আমার কাছে আনো। বহুত হয়েছে জিবরাইল, বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, আমার দোস্তের প্রতি ফোঁটা রক্ত আমি দেখেছি, আমার বন্ধুর প্রতি এত ব্যঙ্গ, এত বিদ্রুপ আমি দেখেছি, শুনেছি। যাও জিবরাইল, আমার বন্ধুকে নিয়ে আসো। ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, মর্যাদা কাকে বলে, আজ আমি বন্ধুকে দেব আর গোটা পৃথিবীবাসীকে দেখাবো। মক্কাবাসী তোরা দেখবি ইজ্জত কাকে বলে। তো আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, যাও নিয়ে আসো। জিবরাইলকে পাঠিয়ে জমিন থেকে 7 আসমান, 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলা আরশের উপরে নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে এই মেরাজে নিয়ে নবীকে আরশের উপরে দাঁড় করিয়ে বললেন, বন্ধু, গোটা কায়নাত, আমার সমস্ত সৃষ্টি, এমনকি আমার আরশ, সব এখন আপনার পায়ের নিচে, আর উপরে আছি শুধু আমি আল্লাহ, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। উপরে শুধু আমি আল্লাহ, এরপরে আপনি, এরপরে গোটা সৃষ্টি। এই অতএব এখন এই সিরিয়াল দিলাম, সোমবারের সিরিয়াল দেখাইলাম, প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে গোটা মাখলুক। বাদাস খুদা বুজুর্গ হুই ইসসায়ে মুখ। আপনার মর্যাদা সম্মান আল্লাহর পরে, আপনার মর্যাদা আমি আল্লাহ, আপনাকে সর্বোচ্চ মাকামে এনে আমি আল্লাহ তাআলা আপনাকে সর্বোচ্চ মর্যাদা, সম্মান, ইজ্জত দিলাম। সুবহানাল্লাহ। এখন আমাদের থেকে সবক, আমাদের জন্য সবক এটাই বলবে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, এই জমিনে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য, আল্লাহর পথে থাকার জন্য, চলার জন্য জীবনে যত বড় কোরবানি করতে হয়, স্ত্রী নারাজ হোক, ছেলে নারাজ হোক, মেয়ে নারাজ হোক, গ্রামবাসী নারাজ হোক, আমি আমার আল্লাহর হুকুম থেকে সরবো না, আমার রাসূলের সুন্নাত থেকে সরবো না, এই কথাটাই বাবা যদি আমার কলিজার মধ্যে বসে, আপনাদের কলিজার মধ্যে বসে, আল্লাহ এবং তার রাসূলকে আমি নারাজ করবো না, গোটা সৃষ্টি নারাজ হোক বা না হোক, আল্লাহর কসম, অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দাকে দামি করবে, সম্মান দিবে, ইজ্জত দিবে, দিবে, দিবেই দিবে, দিবে। সে লজ্জিত হবে, সে লজ্জিত হবে। এই জন্য আজকে আমরা অনুরোধ করছি, এই আজকের যত নওজোয়ান যুব সমাজ, কিশোর তরুণ নওজোয়ান, তোমাদের জন্য বলি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক ফোঁটা রক্ত ঝরিয়েছেন দ্বীনের জন্য, দুয়ারে দুয়ারে ঘুরছেন দ্বীনের জন্য, পেটে পাথর ভাঙছেন দ্বীনের জন্য, ইসলামকে সারা পৃথিবীতে পৌঁছায় দেওয়ার জন্য। অতএব আমরা সেই রাসূলের উম্মত, কাজে আমাদেরও জিম্মাদারি আল্লাহর দ্বীন, আল্লাহর কালেমা গোটা জমিনে, গোটা পৃথিবীতে আমরাও ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এর জন্য আমরা কষ্ট সহ্য করব, বিনিময়ে অবশ্যই আমাদের আল্লাহ আমাদেরকে ইজ্জত দিবেন। এটা মেরাজের সবক, এটা মেরাজের শিক্ষা। বলে তো হুজুর আপনি এটা কই পাইলেন? আমি এটা পড়ছি সিরাতে মুস্তাফা হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। বলেন আলহামদুলিল্লাহ। আর শেষ কথা হলো, এবার আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা ওই মেরাজে দিলেন, বন্ধুকে পাশে বসাইলেন, আপন করে কথা বললেন, দাম, ইজ্জত, সম্মান দিলেন, সর্বোচ্চ জায়গায় দিলেন। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আমার উম্মতের জন্য কিছু দিবেন না? আমার উম্মতের জন্য
এই তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু সারাটা সময় আমি তো জিবরাইল পাঠাইয়া আপনার জন্য কত বিধান উন্মতের বিধান দিয়েছি, হুকুম আহকাম পাঠাইছি, কিন্তু আমি আজ বহুদিন যত্ন করে 11টি বছরের মাথায় 11টি বছর আমি আল্লাহ যত্ন করে একটি আমল এমন আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম আমি নিজ হাতে আপনাকে আমার কাছে এনে সেই আমলটা আপনার উম্মতের জন্য আপনার জন্য আমি নিজ হাতে তুলে দেব। এটা আমি রাখছিলাম, আর সেটাই আজকে হাদিয়া 5 ওয়াক্ত নামাজ। অতএব দোস্ত আমার, বাপ আমার, 5 ওয়াক্ত নামাজ এটা সরাসরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বহস্তে তুলে দেওয়া হবে। নবীজিকে সরাসরি তুলে দিয়েছেন, এখানে জিবরাইলের কোনো ওয়াসিতা নাই, জিবরাইলের কোনো মাধ্যম নাই, সরাসরি। এজন্য আজিমুশ শান ইবাদত নামাজ, মেরাজের হাদিয়া নামাজ। অতএব মেরাজ মানে 12 রেখি কিছুই না, মেরাজ মানে গান না, মেরাজ মানে গজল না, মেরাজ মানে কাওয়ালি না, মেরাজ মানে বাটিয়ালি না, মেরাজ মানে টুন 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 বাজনা বাজানো না, মেরাজ মানে বিরানি কিছুই না, মেরাজ মানে ইসলামের জন্য জান কুরবানি করার সিদ্ধান্ত, মেরাজ মানে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত। এই জন্য আমরা এই 2 বিষয়ে রাজি তো ইনশাআল্লাহ, সবাই রাজি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমরা প্রত্যেকে এটা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত। আমরা ইনশাআল্লাহ এই 2 আমল, আরো বিভিন্ন দিক আছে মেরাজের, আমি 2টা বললাম আপনাদের কাছে। একটা হলো আল্লাহর জন্য জান কুরবানি করে দ্বীনের কাজ করা, বিনিময়ে আল্লাহ সম্মানিত করবেন, ইজ্জত দেবেন। আর দ্বিতীয়টা হলো 5 ওয়াক্ত নামাজকে জীবনের তরে আগলায় রাখা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার হুজুর আপনাদের একটা ছোট্ট আবদার আমরাও বলি আপনাদের কাছে। হুরুয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা আপনাদের প্রিয় মাদ্রাসা, দিলের মাদ্রাসা, আপনারাও জানেন, সবাই ভালোবাসেন, আমরাও জানি, মহব্বত করেন। এতটা মানুষ আপনারা জমে সুন্দর করে মহব্বতের সাথে বসছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মাদ্রাসার চারতলার যে কাজ চলতেছে সব সময় আপনারা দান করেন, আমরা জানি। মাদ্রাসায় আপনাদের দানে, আপনাদের ভালোবাসাতেই, আপনাদের সহযোগিতাতেই মাদ্রাসাগুলো ধীরে ধীরে আগাচ্ছে। আজকেও আমি অনুরোধ করি মোবারক মাহফিলে মাদ্রাসার এই চারতলার জন্য সিমেন্ট রড সহ এই কার্যক্রমের জন্য আপনাদের একটি সহযোগিতা আমিও চাই। দয়া করে আপনারা প্রত্যেকে মহব্বতের সাথে, ইনসাফের সাথে মাদ্রাসার এই কাজে শরীক হওয়ার জন্য এখন যদি দাঁড়ান, বলেন যে ইনশাআল্লাহ আমি রড দেবো অথবা সিমেন্ট দেবো 10 বস্তা 5 বস্তা, অথবা নগদ টাকা দিবেন অথবা পরে দিবেন, একটু মহব্বত করে যদি 2 মিনিট 5টা মিনিট বলেন, ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহর জন্য খরচ করলে কোনোদিনও বান্দার এটা কমে না, এটা একটা পরীক্ষিত।